হ্যাঁ, সারাদিনের কাজ বলতে ওই তো সকালবেলা মেয়েকে দিয়ে দিয়েছি রেডি টেডি করিয়ে, তারপরে ঢুকেছি কিচেনে। কিচেনে সমস্ত কাজ বাজ শেষ করে, আর আজকে বিকেলে হবে আবার ইডলি। ইডলি আমাদের আর পিছন ছাড়বে না। আর কি বলো, প্রভু যে যা বলবে তাই তো শুনতে হবে না, ওদের কথা মতো। যাই হোক, তো ইডলির পেস্ট করে চলে গেছি নিচে। নিচে অনেকগুলো নারকেল পেরেছিল প্রভুজি আজকে, সে নারকেলের ওখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি। আমরা খেয়ে নিয়েছি সকালবেলা, খেয়ে দিয়ে নিয়ে বাসন টাসন ধুয়ে তো তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি, সে চলে গেছে। তা প্রভুজির দুই একটা কাজ ছিল, সেগুলো করে এই যে একটু পরে একটু আগে ঘরে আসলাম। তো ঘরে এসে তোমাদের সামনে এই যে বসেছি। আর ট্রলি ব্যাগগুলো সব মানে সারাদিন কালকে আর কোনো রকম সারাদিন কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। কালকে সব কিছু গুছিয়েছি, ঘরে যা ছিল যাবতীয়। আর একটা জানো তো, আমার একটা খুব সুন্দর একটা কম্বল, সেটা আর পাচ্ছি না। তো 6 মাস আগে যখন বাড়ি থেকে এসেছিলাম, তো তখন ট্রেনের মধ্যে রেখেছি না বাড়িতে রেখেছি। বাড়িতে তো মাকে জিজ্ঞাসা করলাম, বললো নেই। তো দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদির বাড়ি গেছিলাম, তো দিদিকে জিজ্ঞাসা করলাম যে আছে কি না, দিদি বলছে নেই। তো ওই কম্বলটা খুব সুন্দর কম্বল, সফট। আর এখান থেকেই নিয়েছিলাম আমার মেয়ের জন্যে। মেয়ের কি দুজনের খুব আরামসে হয়ে যায়। তো আমি কোনো বাড়ি এই 6 বছর ধরে বাড়িতে যাই, যাই হোক বাড়িতে যাই আসি, আমি কোনো জিনিস ভুলি না। তো এই জিনিসটা কী করে ভুলে গেলাম জানি না, এর জন্য একটু মনটা খারাপ। কালকে তো সারাদিন আর ভিডিও টিডিও করিনি এর জন্যে। তো সারা ঘর খুঁজেছি, যেখানে রাখি সেখানে তো নেই, মাথাটা পুরো গরম হয়ে গেছে। যাই হোক, আর না পেলে আর কী করবো, কিছু করার নেই। তো সারাদিনে ধরো আমার এখন আর কোনো কাজ নেই আপাতত, এখন আর কোনো কাজ নেই। দুটো ভিডিওটা আপলোড করব 1:30টার সময়, হ্যাঁ। তো ওইটুকুই কাজ। তারপরে 2টোর সময় করব আখ পরিষ্কার। মেয়ে আসবে 2:30টার সময়, তো ওকে নিয়ে আসবো, খাইয়ে দাইয়ে। ও এখন আর না ঘুমায় না। ঘুমালে মেয়ে আমার সেই 4টেই ঘুমোবে, তো তো 7টা 7:30 বেজে যায়। আর রাতে আর কখন ঘুমাবে, এর জন্য ঘুম পাড়ায় না, একটু পড়াই। তো আমি পড়াই না, আমি একটু মানে 2-1টা বুক পড়ালেও মাতাজির কাছে পড়তে যাই, প্রভুজির মা, ওনার কাছে পড়তে যাই। 2 ঘন্টা ওখানে পড়ে আসে, তারপরে আমার যেগুলো পারে না জিজ্ঞাসা করে সেগুলো আমি বলে দিই। তো এই হলো সারাদিনের কাজ। সারাদিনের কাজ বলতে সন্ধেবেলা তো রান্না থাকে, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে তারপরে তোমাদের দাদাভাই আসে, তারপরে আমরা দুজনে খেয়ে নিই। তারপরে একটু গীতা পড়ি আমি। কৃষ্ণ বুক রয়েছে, কৃষ্ণ বুকটা পড়া হয়নি এখনও, তো গীতাটাই এখনও চলছে আর কি। ওটা সে ইংলিশের, হ্যাঁ, স্মল যে ইংলিশের ভগবদ্গীতাটা আছে না, ওইটাই আমি পড়ি। তো বাকি আগে ভগবদ্গীতা পড়েছি, তো এইটা এখনও ইংলিশেরটা এখনও পড়া হয়নি, তো ইংলিশেরটাই আমি পড়ছি এখন। তো ওইটা এক পাতা পড়ি, তারপরে একটু মানে ধূপকাঠি জ্বালাই একটু ঘরটায়। তো এইটুকুই আর কাজ সারাদিনের। আর আমার সেরকম মানে গ্রামের দিকে যা হয় না সংসারের, সকাল থেকে বাসি কাজ, হ্যাঁ আমাকে করতে হয় না এমন কোনো ব্যাপার নেই। তো বাড়িতে গেলে আমাকেও করতে হয়, কিন্তু কম না, অতটা করি না। আমার শাশুড়ি আছে, মা আছে, সে তারা করে আর কি। তারা কি তো সে করে, সে সব কিছুই করে, আমাকে কিছুই করতে দেয় না। বাড়ি গেলে আমিও ওই যে উঠোন ঝাড় দেওয়া, বাসি কাজ, রান্না করা, এগুলো করি টুকটাক। তারপরে যেটা না করে তারপরে মা করে আর কি। তো এই ছিল আজকের কাজ, মানে সারাদিনের কাজ বাজের গল্প আর কি। তো এখানে এইরকমভাবে আমার সময় কাটে। আর মেয়ে থাকলে তো কোনো কথাই নেই, মেয়ে তো একেবারে এটা নেবে, ওটা ধরবে, আর ওর ওপরে চিল্লাতে আমার সারাদিন কেটে যায় এইভাবেই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কিছু যদি উল্টোপাল্টা বলে থাকি প্লিজ মানে অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, ভালোবাসো, এইটুকুই তোমাদের থেকে চাই, আর কিচ্ছু চাই না। আর আমাকে আমার পাশে থেকো তোমরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলার, আর কিছু বলার নেই। যদি কিছু ভুল বলে থাকে আর কিছু তোমাদের যদি জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। উত্তর দেবো, হ্যাঁ, যে চেষ্টা করব যে পরে দেবো তা না। তোমাদের কী জানার যদি থাকে, যদি কিছু আমি ভুল করে থাকি, সেগুলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতেই পারো। চলো আজকের মতো ব্লগটা এখানেই মানে এন্ড করছি। আর হ্যাঁ, মানে
আজকে একটা মানে রেসিপি বলতে কিছুই না, মানে উচ্ছেটা আমি কিভাবে ভেজেছি, উচ্ছে না সরি করলা। তো করলা অনেকেই খেতে চায় না, তো যে আমি যেভাবে বানাই সেভাবে যদি তোমরা বানাও আর কি, এইভাবে বানালে কোনো রকম তিতো লাগবে না, আরও খেতে ভালো লাগবে। তো এরা মানে যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে। চলো দেখে নাও। দেখো এই করলাটা না পেকে গেছে, তো করলাগুলোকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, কারণ কি পরে আর জল দেওয়া যাবে না। দেখো কেটে নিয়েছি গোল গোল করে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তো যাতে করে করলা থেকে মানে জলটা বেরিয়ে আসে। আর এর মধ্যে আর অন্য কিচ্ছু আমি ইউজ করব না। দেখো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, এবার নেবো মিশিয়ে। তো মিশিয়ে রেখে আমি 2 থেকে 3 মিনিট না এটাকে রেখে দেবো, যাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর আদার্স কোনো আমি জল দেবো না। দেখো মেখে এখন আমি রেখে দেবো। তো ওদিকে আমার রুটিটা করা বাকি আছে, রুটিটা করে নিয়ে এসে আমার ওদিকে তেল আমি গরম বসিয়ে দিয়েছি। তো দেখো মাখানো হয়ে গেছে, আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো রুটি করছিলাম মানে আটা মেখেছিলাম এই থালায় আমি ঢেলে নিয়েছি। দেখো খুব সুন্দর, দেখো হাতে জল চলে এসছে, তো খুব সুন্দর মানে জল বেরিয়ে গেছে আর কি। তো এইভাবে তোমরা যদি করলা ভাজা খাও আর কি, কোনো রকম তেতো লাগবে না। যারা খায় তো ঠিক আছে, যারা না খায় তাদেরকে এইভাবে মানে যে তারা এইভাবে খেয়ে দেখবা তোমরা একটু কোনো রকম তিতো লাগবে না, আরও ইচ্ছে করবে যে আরও খাই আর কি। ডাল ভাত আর এই করলা ভাজা হলে আর কিচ্ছু লাগবে না দেখবে। তো এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো দেখো সম্পূর্ণটা আমি মেখে নিয়েছি। আর দেখো তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এবার দিয়ে দেবো। আর ডিপ ফ্রাই করতে হবে, তেলটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। আমি তেলটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি, যাতে করে আমি অনেকটাই তেল দিয়েছিলাম। কি বলো তো, এখানে মন্দিরের কাজবাজ তো সব কিছুই না বেশি না, আর বাড়িতে হলে তো একটু একটু করে মানে তেল দিয়ে আর একটু একটু করে ভাজে আর কি। যাই হোক আমিও এরকমই করি, যেহেতু আমরা এখানে কাজ করি মন্দিরে, তো মন্দিরে সব জিনিসই বেশি থাকে, তো তেলটাও আমি এরকম বেশি দিয়ে দিয়েছি, তো যাতে করে মানে 2-3 বার না করতে হয় আর কি। সব কাজ এখানে তো সব সময় তাড়াতাড়ি করতে হয় না, তো এই জন্য আমি তেলটা অনেক পরিমাণে দিয়ে দিয়েছি। দেখো একটা একটা করে সব কিছু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, অর্ধেকটা আমি দিয়ে দেবো, আবার অর্ধেকটা আমি পরে দেবো। তো এইভাবে তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে কোনো রকম কিন্তু তিতো লাগবে না। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেবো। পুরো আমি একদম ডিপ ফ্রাই করেছি লাল লাল করে। এগুলো কিন্তু ডাল ভাতের সাথে খুব সুন্দর লাগে। দেখো আমরা মোটামুটি অনেকেই কিন্তু আমরা করলা পছন্দ করি না, আর করলা আমরা খাইও না। তা এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি এই কটা হয়ে গেছে, তো আমি এবার ভগবানের ভোগ লাগিয়ে নেব। তো ভিডিওটা কেমন হয়েছে, আগে তো আমি দিয়েইছি আর কি সারাদিন আমার কীভাবে সময় কাটে ওইগুলো। আর ব্যাস একটু তোমাদের সাথে এই করলার রেসিপিটা শেয়ার করলাম। রেসিপি বলতে কি আমি যেভাবে বানাই আমি সেভাবেই তোমাদের সাথে আমি তুলে ধরেছি। তো এইভাবে তোমরা যদি বানাও ভালোই লাগবে, খারাপ লাগবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন, আর সাপোর্ট ভালোবাসাতে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর কি বলবো, চলো টাটা আজকের